আজকে কোনোভাবে ছাড়াই নাই, যে জায়গায় আছি একজনও নড়বো না। জানাই আপনাদের পাশাপাশি একজন পেশায় চাষি, মনোগণের সময় আইছে, কি বলবো আপনাদের কাছে, চাষবাস তখন তো বেশি হয় তাই না, গণের সময়। উনার গোয়াল ঘরে 2টা বলদ আছে, গোয়াল ঘরের পাশেই 2টা পাঠা আছে। পাঠা আছে কি বলবো আপনাদের কাছে, তা ওই গুণের সময় তো চাষাবাদ করে, ওই বলদ 2টারে নিয়ে যায় মাঠে, প্রতিদিন খাটাখাটনি খাটে। সন্ধ্যাবেলা যখন গোয়াল ঘরে নিয়ে আসে, কষ্টের ঘাপানের চোটে কাতরায় বলদে। বলদ চেনেন তো? চেনেন? আবাল গরু, বলদ কয় আবাল গরু, এই লোক বেশি বোঝে। ওইটারে কয় না, ওইটা আর একটা জিনিস। এই দেখছেন কত সুন্দর বোঝে, এর গোয়াল ঘরে 2-3টা আছে। যাই হোক, কি বলবো আপনাদের কাছে, রাত্রে ওই দিনে যে এত খাটাখাটনি যায় কাতরায়, ওহো ওহো আহা 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 আহা। পাশে পাঠা কচ্ছে রাত্রে 12টার সময় ঘুমের ডিস্টার্ব। বলদে কচ্ছে ঠিক পাচ্ছ না তো, কাঁঠাল পাতা সামনে ধরে সবাই সবাই খাও, খাটাখাটনি বোঝো। পাঠায় কচ্ছে ওইরকম বলদলি কত কিছু করতে হয়, বুদ্ধি পারতেছি না। পাঠায় কচ্ছে, বলদে কচ্ছে শোন তুই এত বুদ্ধিমান, তো একটা বুদ্ধি দিতে পারিস যাতে এই খাটাখাটনি না লাগে। পাঠায় কচ্ছে বুদ্ধি না দিতে পারলে পাঠা হইছে কি খালি খালি নাকি? ঠিক আছে একটা বুদ্ধি দে। কয় শোন, কালকে যখন চাষি নিতে আসবে, এই 3 ঠ্যাঙ্গে দাঁড়ায় থাকবি, 1 পা উঁচু করে রাখবি। 2টারে এই যুক্তি দিয়ে দিয়েছে, কি বলবো আপনাদের কাছে, ফজরের আজানের সময় চাষি গোয়াল ঘরে গরু আনতে গেছে, যাওয়ার পরে লেজ ধরে যখন জাগাইছে, ওই যে কল, হ্যাঁ 3 ঠ্যাঙ্গে দাঁড়ায় রয়েছে। চাষি চিন্তা করে তাই এত চাষ করেছি, মনের ভুলে ভাল লাগে গেছে, ঠিক পাই নাই। চিন্তা করে তাই যে আর একটা তো আছে, মানুষের কাছে গেলে অন্তত 8টা দাঁড় পাবো, চিন্তার কিছু কারণ নাই। আর একটারও লেজ জাগাইছে, ওই 3 ঠ্যাঙ্গে দাঁড়ায় রয়েছে। কি বলবো, সবার সাক্ষাৎ ওই দৃশ্য দেখে চাষি দিয়েছে কপালে হাত, কান্নার শুরু করে দিয়েছে বটে তাই, যে 2টা গরু তো কারো কাছে ধার নাহি পাই, এখন অন্তরে আছে ভাবো কার বা কাছে যাব, আমার দুঃখের সীমা নাই। ওই কান্নার ধ্বনি শুনতে পেয়ে গিন্নি এসেছে, দেখে ওগো সোনা কি হয়েছে তোমার? কয় না হয়েছে কি দেখ, তাই তাকায় দেখ 2টারই ভুলে ভাল লাগায় ফেলেছি, ঠিক পাই নাই। এখন তো কারো গরু ধার পাবে না, কারো গরু ধার দেবে না, কি করে চাষ করবো? ওর স্ত্রী কয় শোনো, আমার কাছে একটা বুদ্ধি আসছে। কি আসছে বলো? তাই সারা জন্ম তো বলদ দিয়েই চাষ করলা, হ্যাঁ, আর এই পাঠা 2টারে শুধু শুধু কাঁঠাল পাতা খাওয়াই আসলা, বাড়িতে বসে থাকলে তো একটু চাষ আগাবে না। আমার কথা নিও, আজকে এই পাঠা 2টারে নিয়ে যাও। হ্যাঁ, পাঠার কান সজাগ হয়ে গেছে, কাজ সারা হয়ে গেছে। পাঠা দড়ি ধরে টান দিছে, চল মাঠে চল। আর পাঠায় খালি বাজাচ্ছে, যাবে না কোন তো কথায় যুক্তি নিয়ে আড্ডা ধরে টান দিচ্ছে, কাজ হবে না, যাবি হবে। টানতি টানতি নিয়ে গেছে, কি বলবো আপনাদের কাছে, পাঠার জন্য তো কেউ জোয়াল ঠিক করে না, করে নাকি? গরুরটাই জুড়ে দিছে, খানি খানি এমনি ডাইবে গেছে। আর ঢোল কমলি চেনেন বাবা? ঢোল কমি ভাইঙে বাউরাচ্ছে, কালা পাঠা বাউরাই যাচ্ছে। আর গরুর পাও তো বাবা চওড়া চওড়া থাকে তাই না, মাটিতে পাড়া দিলে আস্তে আস্তে মাটির ভিতরে ঢোকে, আর পাঠার পাও তো ছোট ছোট খচাত 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 করে ঢুকতেছে। হ্যাঁ, আইটা আর পারতেছে না, আর চাষি ঢোল কমলির দা বাউরাচ্ছে, কালা পাঠার পাছা নাঙ্গা হয়ে গেছে। সন্ধ্যা হয়েছে, বাড়ি কোনোভাবে টানতে টানতে নিয়ে আইছে, আসছে না। সন্ধ্যার আগেই পাঠায় ক্যাপ্টান শুরু হয়েছে। বলদে কাছে ঘুমে ডিস্টার্ব করিস, চুপ কর হারামজাদা পাঠার বাচ্চা। পাঠায় কাছে সর, তোর সাইডো পাও ধরছে, যে বুদ্ধি দিছি ফেরত দে, তাড়াতাড়ি ফেরত দে, নাইলে উপায় নাই আমাদের। বলদে কাছে এই গন থাকতি, এই যে পা উঁচু করেছি আর নিচে নামাবো না, যা থাকি কপালে।